৫৫ দিন পর গ্রেফতার শেখ শাহজাহান। শেখ শাহজাহানের গ্রেফতারিতে খুশি সন্দেশখালীর বাসিন্দারা। যে ছবি আপনারা দেখছেন, শাহজাহানের গ্রেফতারিতে উচ্ছ্বাস মহিলাদের মধ্যে। অকাল হোলি পালন করছেন গ্রামের মহিলারা। মিষ্টি বিলি বাজি ফাটিয়ে মিষ্টি মুখ করে তারা এই শাহজাহানের গ্রেফতারিতে মিষ্টি মুখ, যে ছবি আপনারা দেখছেন। কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম শাহজাহানের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলে সন্দেশখালীতে, কিন্তু গ্রেফতারের পরের ছবিটা দেখছেন শাহজাহানের গ্রেফতারিতে উচ্ছ্বাস গ্রামবাসীদের। আমরা খুব শান্তি পেয়েছি, খুশি হয়েছি। তার জন্য আমরা শেখ শাহজাহান ধরা পড়েছে, আমরা শান্তি পেয়েছি। আমরা তিন বছর আমরা জ্বালাতন হয়ে গেছি। আমরা খুব দেখলে ভয়ে আমাদের বুক কাঁপতো। আমরা এখন শান্তি পেয়েছি যে কখন ধরা পড়বে। আমরা তাকিয়ে আছি, সব কাজকর্ম ফেলে দিয়ে যে খবরটা কখন আমাদের কানে পৌঁছবে, তার জন্য আমরা শান্তি পেয়েছি। পল্লীশ্রী গ্রাম আজকের হতশ্রী হয়ে গেছে। আজকের হতশ্রী হয়ে গেছে এই শাহজাহানের মতো গুন্ডা বাহিনীর জন্য। মানুষ শান্তিতে কোনোভাবেই ছিল না। আজ মনে হচ্ছে শান্তি কিছুটা ফিরে এসেছে। ওই জন্য আমরা আজকে আনন্দ করছি সবাই মিলে। আমরা এতটাই খুশি হয়েছি যে বাড়ি রাস্তাঘাটে একটু নাচ গান করে হোলি খেলবো, সেটা তো 144 ধারা রেখে দিয়েছে। তার জন্য আমরা বাড়িতে বাড়িতে হোলি খেলা করছি। আনন্দের দিন, কেননা শেখ শাহজাহান ধরা পড়েছে, তাই আজকে আমরা আনন্দে মিষ্টিমুখ এবং রং নিয়ে খেলা করছি। শেখ শাহজাহান ধরা পড়েছে বলে তাই আনন্দে উল্লাসে আমরা এই মিষ্টিমুখ করলাম, আবির মাখলাম, মানে আনন্দে করেছি। গ্রেপ্তার কথাটা শুনে আমাদের ভীষণ ভীষণ খুশি হয়েছি। কেননা আমাদের যে অত্যাচার করেছে, আমার স্বামীদের যে কোদালের বাড় দিয়ে যেভাবে মেরেছে, সেই খুশিতে আমরা আজকে হোলিতে মেতে উঠেছি এবং মিষ্টিমুখ করতে শুরু করেছি। দিন ভয়ে ভয়ে দিন কাটিয়েছি, কারণ এখন ধরা পড়েছে। ওই জন্য আমরা উৎসাহিত হয়ে আমরা আনন্দ করছি। অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। তবে এবার সন্দেশখালীতে সিদ্দিক মোল্লা ও তপন ভুইয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, প্রথমেই জানতে চাইবো এই সিদ্দিক মোল্লা, তপন ভুইয়া তারা কে এবং তাদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে, কেন গ্রেফতারের দাবি তুলছেন গ্রামবাসীরা? দেখো, বেড়মজু 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সিদ্দিক মোল্লা এবং তপন ভুইয়া হচ্ছে বুথের সভাপতি। অর্থাৎ এই দুজনকে গ্রেপ্তার করতে হবে। তার কারণ জোর করে জমি দখল করে অন্যকে বিক্রি করে দেওয়া, 100 দিনের কাজ দিনের পর দিন না দেওয়া এবং আবাসের টাকা এসে সরকারিভাবে সেই টাকা তাদেরকে না দেওয়া, এবং সব থেকে বড় মারাত্মক যেটা অভিযোগ করছে যে এদেরকে দীর্ঘদিন ধরে, অর্থাৎ পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা যে ভোট হয় সেই ভোটের এদেরকে ভোটদান প্রয়োগ না করতে দেওয়া, এই ধরনের ভুরি ভুরি অভিযোগ তুলে এলাকার মহিলারা, অর্থাৎ কাঠপোল এলাকায় তারা এলাকার মহিলারা বিক্ষোভ দেখান যে এই দুজনকেও গ্রেপ্তার করতে হবে। তার কারণ দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত প্রধান এবং বুথ সভাপতি তারা দীর্ঘদিন ধরে মানুষকে অত্যাচার করেছে, গরিব মানুষের অত্যাচার করেছে, মারধর করেছে, কাজ করি 100 দিনের কাজ করে দীর্ঘদিন ধরে টাকা দেওয়া না দেওয়া, আবাসের টাকা নেওয়া এবং জমি দখল করে সে অন্যকে বিক্রি করে দেওয়া। ফলে এরকম ভুরি ভুরি অভিযোগ তুলে প্রায় গ্রামের মহিলারা তারা কাঠপোল এলাকায় বিক্ষোভ দেখায় এবং তাদের একটাই দাবি যে এই দুজনকেও গ্রেপ্তার করতে হবে। শেখ শাহজাহানের দুজন অত্যন্ত ঘনিষ্ঠ, এই দুজনকে গ্রেপ্তার করতে হবে। তারপরে এলাকার মহিলারা সেখান থেকে বিক্ষোভ দেখিয়ে এলাকায় যে অর্থাৎ পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে, অভিযোগ কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু তারা অভিযোগও করেন। অর্থাৎ এই দুজনকে গ্রেপ্তার করতে হবে, না হলে শেখ শাহজাহানের থেকেও ভয়ঙ্কর এই বেড়মজুর এলাকায়। ফলে এই দুজনকে গ্রেপ্তার না করলে তারা বিক্ষোভ আন্দোলন চালাবেন, এমনটা এলাকার গ্রামবাসীরা জানিয়েছেন। বেশ জিয়াউল, সারা গ্রামের লোকে 10,000 5,000 বাড়ি ঘর দিবে বলে কার কাছে 10,000 নিয়েছে, কার কাছে 5,000, কার কাছে 20,000 এরকম নিয়েছে। আবার তপন ভুইয়া তো জোর করে আমাদের জমিন দখল করে আছে, এখনো দখল করে আছে। সিদ্দিক মোল্লা বলেছে যে ওকে জমিনটা দরকার, জোর করে আমাদের জমিন দখল করে আছে। বাড়ি একটা নিয়ে নিয়েছে, 24 শতক বাড়ি। সবকার টাকাগুলো তুলে না আমাদের বই থেকে, আমাদের টাকা দেয় না। আমরা কাজ করি সারাদিন, আমাদের টাকাগুলো ওরা তুলে নেয়। ওনার ভাই আছে, সিরিয়াল ডাক্তার আছে, ও দল আছে, এখনো ওর ছেলেরা আছে, আতা আছে, আইমান আছে, কামান আছে, এখনো অনেক ছেলেরা আছে এবং সিরিয়াল ডাক্তার আলমগীর আছে। তারপর তোমার সিদ্দিক মোল্লা, তিনি আমাদের সিদ্দিক মোল্লা আমাদের প্রধান আমাদের এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে। কেন প্রধানকে ধরা হবে না? আন্দোলন চালিয়ে যাচ্ছি আর চালিয়ে যাবো, যতক্ষণ আমাদের অ্যারেস্ট হবে আমরা চালিয়ে যাবো। দুটো জোর করে ঘর বেঁধে দিয়ে গেছে সিরাজ শেখ জোর করে। ওই দেখুন আমার জমি, দেখুন রেকর্ডটা দেখুন, আর কবে করেছে? আজকের মাস 4 আগে করেছে পিছনে। হ্যাঁ, এখানে ডেপুটেশন দিয়েছি, অভিযোগ জানিয়েছি, এখনো কিছু আমার দখল দেয়নি। অভিযোগ জানিয়েছি 10-12 দিন হচ্ছে অভিযোগ জানিয়েছি, এখনো তার কোনো কিছু হয়নি।
এফআইআর এর আগে গ্রেফতারের ধোঁয়াশা কাটলো। হাইকোর্টে নিরাপদ সর্দারের জামিন বহাল থাকলো। হাইকোর্টে বসিরহাট পুলিশ সুপারের রিপোর্ট পেশ। হিউম্যান এরর বলে রিপোর্টে উল্লেখ, নিরাপদর বিরুদ্ধে বিরূপ রিপোর্ট নেই বলে মন্তব্য বিচারপতি। নিরাপদ সর্দারের বিরুদ্ধে অভিযোগের আগে এফআইআর, বিষয়টি হিউম্যান এরর, এর পিছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, দাবি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে এই ভুলটা ছিল অনিচ্ছাকৃত, একটা হিউম্যান এরর। এর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য, কোনো অভিসন্ধি ছিল না। এবং আমরা যিনি অভিযোগ করেছিলেন তার কল ডিটেলস রেকর্ডস থেকে তার টাওয়ার লোকেশন বা তার সেই সময়ের অবস্থান দেখে আমরা দেখেছি যে সময়ে অভিযোগ দায়ের করা হয়েছে 9:50 সেই সময় সংশ্লিষ্ট অভিযোগকারী সন্দেশখালী থানাতেই ছিলেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সংশ্লিষ্ট অফিসারদের কাছে এসপি একটি বিভাগীয় ব্যাখ্যাও চেয়েছেন। জেলা থেকে সরাসরিতে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো, কারণ প্রেমিককে নিয়ে সন্তানকে খুন মায়ের, একসঙ্গে দুজনকেই ফাঁসির সাজা ঘোষণা আদালতের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে মৃত শিশুর মা ও তার প্রেমিককে ফাঁসির সাজা, নজিরবিহীন এই সাজা হাওড়া আদালতের। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, বলাই চলে যে নজিরবিহীন সাজা। অবশ্যই যে রোমহর্ষক ঘটনা ঘটিয়েছিল এই দুজন মা এবং তার প্রেমিক, সেই ঘটনায় কিন্তু যথাযথ মানুষজন বা আদালতে যারা আসে তারা প্রত্যেকেই দাবি করছে যে যথাযথ শাস্তি দেওয়া হচ্ছে। কারণ এটা 1.5 বছরের শিশুকে এক পাতা ঘুমের ওষুধ খাওয়ানো হয় এবং একবার নয় 10 থেকে 12 বার তার শরীরে আঘাত করে তাকে খুন করে পাচার করে দেওয়া হয় ট্রেনের মাধ্যমে। 2016 সালের এই রোমহর্ষক ঘটনা, যেখানে হায়দ্রাবাদে খুনের ঘটনা, এই শিশুটির দেহ উদ্ধার হয়েছিল হাওড়া স্টেশন ফলকনামা এক্সপ্রেসে। তারপরেই হাওড়া জিআরপি তদন্ত করে এই শিশুটির মা অর্থাৎ শাহিন সুলতান এবং তার যে প্রেমিক অর্থাৎ ভাল্লুক শাহ, তাদের দুজনকে গ্রেপ্তার করে। অবশেষে হাওড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সন্দীপ চক্রবর্তী তার এজলাসে আজকে দুজনের সাজা ঘোষণা হয়। দুজনকেই ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং হাওড়া আদালতের ইতিহাসে এই প্রথম এত বড় সাজা ঘোষণা হলো এই আজকের এই ঘটনায়। বেশ দেবাশিস। ছেলেটিকে তারা প্রথমে ঘুমের ওষুধ খাওয়ায় এক পাতা, এবং ছেলেটা যখন নিস্তেজ হয়ে পড়ার পরে তাকে প্রচণ্ডভাবে আঘাত করে, গভীর যখন পোস্টমর্টেম রিপোর্ট হয় দেখা যায় 12টিরও বেশি গভীর আঘাতের চিহ্ন। মার্ডার করে ওই হাসিনারই ব্যাগে করে ওটা সেকেন্দ্রাবাদ স্টেশনের ফলকনামা এক্সপ্রেসের বগির তলায় তুলে দেয়। মা যেভাবে তার বাচ্চাকে মারল, এইটুকুনি বাচ্চাকে, সেটা সত্যি মানা যায় না, বিরল ঘটনা। আমার অলরেডি 25 বছর প্র্যাকটিস হয়ে গেল। 25 বছরের মধ্যে আমি শুনিনি কোনো ফাঁসির অর্ডার। আমি এখন শুনতে পাচ্ছি, লাস্ট হয়েছে বোধহয় 90-এর দশকে, হয়ে থাকলেও হতে পারে, কিন্তু সেটা আমার জানা নেই।